এমনিতে প্র্যাকটিসে সাকিব আল হাসান কখনোই খুব বেশি সিরিয়াস থাকেন না, সেটা এলপিএল হোক বা বিপিএল। তবে কখনো টিম বাস থেকেই হেলমেট পরে নামেন তিনি। এবারের এলপিএলে সাকিব আল হাসান এখন পর্যন্ত কি করেছেন বা আজকের ম্যাচে নামার আগে কি করবেন, সব কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে। বিশেষ করে শুরুতে বোলিংয়ে, কেননা বোলিংটাই তিনি সবচেয়ে বেশি ভালো করেছেন। বিদেশিদের মধ্যে একমাত্র বোলার যিনি কিনা মেডেন ওভার পেয়েছেন এবারের এলপিএলে, খুব ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কিংবা ব্যাটিং ফ্রেন্ডলি এবারের এলপিএলে। সঙ্গে ইকোনমিতে বিদেশিদের মধ্যে অন্যতম সেরা বাংলাদেশের সাকিব আল হাসান, 6.5-এর কম ইকোনমিতে খুব ভালো বোলিংটা তিনি করছেন। বোলিং গড়, বোলিং স্ট্রাইক রেট সব কিছুতেই বিদেশিদের মধ্যে অন্যতম সেরা বাংলাদেশের সাকিব আল হাসান। নামের সঙ্গে হয়তো 3টা ইনিংস বা খুব বেশি উইকেট নাই, কিন্তু ঠিকই মাঠে ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করছেন। বোলিংয়ের প্রসঙ্গটা যদি আপনি একটা পাশে রাখেন, এবার ব্যাটিংয়ের আলোচনা করা যাক। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS যেখানে সাকিব আল হাসান খুব একটা ভালো কিছু করতে পারেন নাই। একটা ইনিংসের শেষের দিকে নেমে, যদিও স্ট্রাইক রেট ভালো ছিল, 10 রান করেছিলেন। আরেকটা ইনিংসে তিনি ডাক মেরে ফিরেছিলেন, যেটা আবার টি-20 ক্রিকেটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাকের নতুন রেকর্ড। 2 আপাতত সৌম্য সরকার। তবে সাকিব আল হাসান আজকের ম্যাচে কি করবেন, এই ডাম্বুলা পর্ব একদম শেষের দিকে, শেষ ম্যাচটায় সাকিব আল হাসান নামছেন, যেখানে দিনে অবশ্য আরেকটা ম্যাচও রয়েছে। তবে সাকিবের বোলিংয়ের প্রসঙ্গ, সাকিবের বোলিংটা একদম সহজাত। দিনের পর দিন তিনি খুব ভালো বোলিং করেন, সেটা এবারের এলপিএলে যখন তিনি আসলেন কলম্বোতে, নেমেই শুরুতে পাওয়ার প্লেতে ভালো বোলিং বা মেডেন ওভার, আপনি সব কিছু বলতে পারেন, খুব ভালো বোলিং তিনি করছেন দিনের পর দিন এবারের এলপিএলে। বা আপনি বলতে পারেন যে টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি মেডেনে 1 নম্বরে সুনীল নারায়ণ, 2-এ তো বাংলাদেশের সাকিব আল হাসান। মানে ধারাবাহিকভাবে ভালো বোলিং লঙ্কা প্রিমিয়ার লিগে, যেখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সেখানেও সাকিব আল হাসান করছেন। তবে ওই যে বয়স হয়ে গেছে 39, ব্যাটিংটা এখনও সায় দিচ্ছে না তার নামের পক্ষে। চোখে সমস্যা আছে কিনা সেই প্রশ্নের জবাবে অবশ্য তিনি বলেছেন না, চোখটা ঠিকঠাক আছে, কিন্তু দেখা যাক তিনি ব্যাটিংয়ে কেমন করেন, একটা কামব্যাক করতে পারেন কিনা, যেহেতু আগের ম্যাচটা শূন্যতে ফিরেছিলেন। আর বোলিংয়ে যথারীতি যে সাকিব আল হাসানকে দেখা যায় খুব ভালো বোলিং করেন তিনি, দেখা যাক এই ম্যাচে মেডেন বা উইকেট অথবা ইকোনমিতে বাংলাদেশের সাকিব আল হাসান এই এলপিএলে, এই ডাম্বুলায় শেষটা কেমন রাগান। আপনি নিজে কি আশা করছেন সাকিব থেকে? রিফাত এমিল, টি স্পোর্টস, ডাম্বুলা, শ্রীলঙ্কা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.